আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের খুবই সুন্দর একটা ব্লক প্রিন্টের চাদর করে দেখাবো। এই চাদরটা রয়েছে টুয়েল কটনের মধ্যে, কোনো জোড়া থাকবে না এই চাদরটাতে। সম্পূর্ণ একটা কিং সাইজের বেড আপনারা কিভাবে তৈরি করতে পারবেন তাই সম্পূর্ণ দেখাবো। তাই না টেনে ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। এখানে আমি একটা বাটিতে প্রথমে হোয়াইট পেস্ট নিচ্ছি, যেহেতু আমার চাদরের কাপড়টা হচ্ছে গাঢ় কালার, আর গাঢ় কালার কাপড়ে অবশ্যই হালকা কালারের রং তৈরি করতে হয়। তাই আমরা হোয়াইট পেস্ট দিয়ে আজকে কেমিক্যাল তৈরি করব। হোয়াইট পেস্টের এখানে অল্প কিছু কেমিক্যাল 2-3 চামচের মতো এখানে অলরেডি বাটিতে ছিল, তো আমি এখানে আরও 6 চামচের মতো এক্সট্রা হোয়াইট পেস্ট নিয়েছি। টোটাল হচ্ছে আমি এখানে 9 থেকে 10 চামচের মতো কেমিক্যাল ব্যবহার করব। এখন আপাতত আমি 10 চামচের মতো নিয়ে তারপর বানিয়ে দেখছি, আমার যদি প্রয়োজন হয় তাহলে আমি আরেকটু রং বানিয়ে নিতে পারবো। যেহেতু কালারটা নষ্ট না করাই ভালো, তাই এখানে আমি কিন্তু এক্সট্রা করে রং বানাইনি, প্রয়োজন হলে বানিয়ে নেব। এরপর কাপড়টাকে রং ঘনত্ব করার জন্য আমি এখানে দিচ্ছি অ্যাপ্লিটন। অ্যাপ্লিটন হচ্ছে কাপড়ের আঠা, যেটা কিনা আপনার কাপড়ের রং ধরে রাখতে সাহায্য করবে এবং কেমিক্যালটাকেও একটা সুন্দর একটা ঘন কনসিস্টেন্সিতে নিয়ে আসবে। তো এইভাবে আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি এবং এখন দিব হচ্ছে আমি বাইন্ডার। এখানে আমি বাইন্ডার প্রায় 5 চামচের মতো দিয়েছি। আপনারা কিন্তু বাইন্ডারটা অবশ্যই ইউজ করবেন, বাইন্ডারটার কাপড়ের রং ধরে রাখতে সাহায্য করে। এরপর কেমিক্যালটা যেহেতু প্রচণ্ড ঘন, তাই এটাকে পাতলা করার জন্য আমি হচ্ছে এখানে 4 চামচের মতো অ্যানকে দিয়েছি এবং অবশ্যই কালারটাকে চকচকে ভাব করার জন্য অক্সেল ইউজ করবেন। তো এখানে আমি অক্সেল দিয়েছি 1.5 চামচের মতো। সম্পূর্ণ কেমিক্যালটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এবং প্রতিটা কেমিক্যালের সাথে এটাকে একদম ভালোভাবে মিক্স করে একদম সফট করে ফেলতে হবে, যাতে ভিতরে কোনো দানা দানা অংশ না থাকে। আমরা হোয়াইট পেস্ট একটু ঘন পরিমাণে বানাবো, যাতে করে কাপড়ে খুব সুন্দরভাবে বসে এবং চাদরের যে কালার, গাঢ় কালারটা, এটা যেন ভেসে না ওঠে। এক্ষেত্রে আপনাদের অবশ্যই ঘনত্ব মেনটেন করতে হবে। আমরা কিন্তু কেমিক্যাল সঠিকভাবে বানানোর পদ্ধতি আমাদের ভিডিওতেও দেখাই এবং যারা সরাসরি আমার কাছ থেকে ক্লাস করতে চান তারাও কিন্তু আপনারা এটা কোর্সের মাধ্যমে শিখতে পারবেন। আমাদের ব্লকের কোর্স এখনও রানিং আছে, আমরা ভর্তি নিচ্ছি। আপনারা যারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে ক্লাস করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা যারা সরাসরি এসে ক্লাস করতে চান সেটাও কিন্তু আমাদের এখন ওপেন করা হয়েছে। আপনারা চাইলে কিন্তু আমাদের নির্দিষ্ট ঠিকানাতে এসে সরাসরি কাজ শিখতে পারবেন, একদম কারখানা লেভেলের টাইপের। আপনারা যে কোনো ফ্যাব্রিকের উপরে কাজ করতে পারবেন এবং সেইখানে কাজ করতে গেলে কিভাবে কাপড়ে টেকসই করতে পারবেন সব কিছুই কিন্তু আমাদের কোর্সে আমরা শিখিয়ে থাকি। সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্লকের বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতে পারবেন, যেমন ধরুন ব্লকের কামিজ থেকে শুরু করে শাড়ি, বাচ্চাদের ফ্রক, বিছানার চাদর, কুশন কাভার, পর্দার কাপড় এবং বিভিন্ন যে সোফা থাকে বা হচ্ছে চেয়ার কাভার বা টেবিল কাভার, এই ধরনের কিছু কিন্তু আপনারা ব্লকের তৈরি করতে পারবেন। সেক্ষেত্রেও আপনারা কিন্তু আলাদা মার্কেট তৈরি করতে পারবেন। তাই অবশ্যই ব্লকের কাজ শিখতে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01709113749। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, অথবা হচ্ছে আমাদের ফেসবুক পেজ বিকেডি কারুকাজ ট্রেনিং সেন্টারে যোগাযোগ করবেন। আমাদের পেজের লিংক কিন্তু চ্যানেলে দেওয়া আছে। এবং ব্লক কোর্স সম্পর্কে যে কোনো বিস্তারিত জানতে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করবেন এবং আমাদের পেজে ইনবক্স করবেন। এরপর আমি এখানে চাদরের যে কর্নারটা ছিল সেই কর্নারটাতে আমি ভালোভাবে দাগ দিয়ে নিয়েছি। আমার যে প্যাটার্নটা রয়েছে সেই প্যাটার্নটা আগে আপনি সেট করে নিতে হবে। ভালোভাবে আপনার ডিজাইনটা আগে চিন্তা করে নিতে হবে যে আপনি কোথায় কোন ছাপটা ফেলবেন। তো আমি প্রথমে এখানে একটা বর্ডার লাইন করব, যেটা কিনা হচ্ছে ডাবল ডাইসের কাজ থাকবে। প্রথমে আমি এটার উপরে একটা হোয়াইট কালারের ডিজাইন করব, এরপর এখানে একটা পিঙ্ক কালারের ফুল দিব।
তো অবশ্যই কর্নারটা আপনারা ভালো করে খেয়াল করবেন, কারণ হচ্ছে কর্নারটা খুবই ইম্পর্টেন্ট। চাদর বা হচ্ছে শাড়ির যে কোনো নেকের ডিজাইন এগুলো করতে গেলে কিন্তু কর্নারটা সুন্দর হওয়া মাস্ট। আর এই কর্নারটা কিন্তু পারফেক্ট না হলে ভালো লাগবে না, তাই অবশ্যই ভিডিওতে খেয়াল করে দেখবেন। এখানে কিন্তু আমি ভালোভাবে একটা কাগজ দিয়ে একটা কর্নার সেট করে নিয়েছি। এরপর হচ্ছে একদম দাগ বরাবর কিন্তু আমার ডাইসের ছাপটা দিচ্ছি। ডাইসের ছাপগুলো আপনাকে অবশ্যই খেয়াল করে দিতে হবে, যেহেতু চারকোনা এখানে ডিজাইন এবং এক একটা ডিজাইনের সাথে এক একটা মিল রেখে কাজ করতে হবে, তাই অবশ্যই এখানে কিন্তু খেয়াল রেখে তারপরে কাজ করতে হবে। এখানে আমি কাজ দেখিয়ে দিচ্ছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি একদম সরাসরি আমার ক্লাসের যে ভিডিও আছে সেখান থেকে। তাই আপনারা অবশ্যই এখানে অথেন্টিক জিনিসগুলোই দেখতে পাচ্ছেন। ব্লকের রঙের ক্ষেত্রে অনেকেরই প্রবলেম থাকে যে আপু কালারটা থাকছে না বা হচ্ছে হালকা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কিছু টিপস এবং ট্রিক্স ইউজ করতে হয়। আর সেক্ষেত্রে আপনারা যতটা বেশি কাজ করবেন, যত প্র্যাকটিস করবেন, তত কিন্তু আপনারা এটাতে দক্ষ হয়ে উঠবেন। তাই অবশ্যই একবার করার পর যদি সেটাতে সফল না হন, তাহলে কিন্তু বারবার সেটাকে ট্রাই করতে হবে। হাল ছেড়ে দিলে কিন্তু আপনারা শিখতে পারবেন না, ঠিক আছে? যেখানে প্রবলেম হচ্ছে বা যেখানে বুঝতে প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর এখানে কিন্তু আমি একটা চাদরের মাঝখান বরাবর একটা পয়েন্ট আউট করে নিয়েছি এবং এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই সুন্দর এবং একটা এলিগেন্ট একটা ডিজাইন। এটা অনেকেই আপনারা বিছানার চাদরে এগুলোর মাঝখানে করতে পারবেন, খুবই ভালো লাগে। আমি সেটা করিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। দেখুন এখানে যে আমার ডাইসটা আছে সেটা কিন্তু একটা এরকম শেপের একটা ডাইস। এটা এভাবে চারকোনা করার ফলে দেখেন একটা কর্নার কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে, ঠিক আছে? এভাবে করে কিন্তু আপনারা কাজ করলে আপনাদের কাজ একদম সমান হবে। ব্লকের কাজ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের সাবধানতা বজায় রাখতে হবে। ডাইসটাকে খুবই সাবধানে ফেলতে হবে, একদম দাগ বরাবর পারফেক্টলি ফেলতে হবে, না হলে কিন্তু একটা ডিজাইনের উপরে আরেকটা ডিজাইন উঠে যাবে। এখন হচ্ছে এটার মধ্যে আমি একটা পিঙ্ক কালারের ডাবল ডাইস করব। তার জন্য আবার আমি ভালো করে পিঙ্ক কালারটাকে ভালোভাবে কম্বলের সাথে লাগিয়ে নিয়েছি এবং এখন কাপড়ের সাথে ভালোভাবে লাগাবো। এখানে কিন্তু কাপড়ের যে ডিজাইনটা আছে ডাইসের, এটাকে খুব ভালোভাবে সেট করতে হবে এবং এক্সাক্ট যেখানে ডিজাইনটা আছে সেই বরাবর কিন্তু ফেলতে হবে। একটু এদিক সেদিক হলে কিন্তু আপনার ডিজাইনটা একদম নষ্ট হয়ে যাবে, তাই অবশ্যই এক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবেন। প্রতিবার কালার কাপড়ে দেওয়ার পর অবশ্যই ডাইসটাকে আবার কম্বলের উপরে ভালোভাবে চাপ দিয়ে ডাইসের সাথে লাগিয়ে নিতে হবে এবং আবার কাপড়ে ছাপ দিতে হবে। প্রতিবার কিন্তু ডাইসে রং লাগানো জরুরি। আপনি যখন কোনো মাপ ছাড়া তারপরে এর ধরনের ফুল করবেন, তখন কিন্তু এভাবে গ্যাপ দিয়ে তারপরে ফুলের ডিজাইনগুলো বসাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাপের ঝামেলা থাকবে না। এরপর এখানে আমি আবার ফুলের ডিজাইনের মাঝখানে পিঙ্ক কালার দিচ্ছি। তো আমার সম্পূর্ণ চাদরটাই কিন্তু হোয়াইট, পিঙ্ক এবং একটা ব্লু পেস্ট টাইপের একটা কালার থাকবে। আমি এখনও এটার যে জমিনের কাজটা আছে সেটা এখনও করিনি, ওটা করার পরে কিন্তু আরও বেশি সুন্দর করে ফুটে উঠবে। এখানে আমার যে একটা সুন্দর পাতার মতো ডিজাইনটা ছিল, ওটাতে আমার ডাবল ডাইস ছিল না, তাই এখানে একটা ব্রাশের সাহায্যে আমি কিন্তু এখানে একটু পিঙ্ক কালার দিয়ে ওটাকে সেম করে নিয়েছি এবং এখন হচ্ছে এই পাড়ের যে বর্ডারটা ছিল এখানে একটা চিকন পাড় দিচ্ছি এবং এটাকে সুন্দরভাবে লক করে দিচ্ছি। আমার যে ব্লু কালার রংটা ছিল সেটাকে আমি এখানে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, যেহেতু এতক্ষণ আমি হোয়াইট এবং হচ্ছে পিঙ্ক কালার দিয়ে কাজ করেছি আর এতক্ষণ কালারটা রেডি ছিল, তাই এখানে আমি খুব ভালো করে এটাকে আগে ভালো মিক্স করে নিয়েছি। একটু যেহেতু এটা ড্রাই হয়ে গেছে, এটাকে ভালো করে মিক্স করা জরুরি। যখন কালার ড্রাই হয়ে যাবে তখন অবশ্যই আপনারা এনকে অথবা বাইন্ডার দিয়ে কেমিক্যালটাকে একটু পাতলা করে নেবেন, ঠিক আছে?
বেশি ড্রাই হয়ে গেলে বা মানে কালারটা যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু কাপড়ে সেটা শক্তভাবে বসবে এবং কাপড়ে একটা ছিট ফাঁকা থাকবে, যাতে করে আপনাদের ডিজাইনটা ভালো হবে না। এজন্য অবশ্যই কালারটাকে সফট করে নেওয়া জরুরি। ডাইসে কিন্তু খুব ভালোভাবে আমি রং লাগিয়ে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই ডাইসগুলো কিন্তু আপনারা কাজের আগে ভিজিয়ে রাখবেন 10 থেকে 15 মিনিট আগে, এবং এটাকে খুব ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। ডাইসে কোনো প্রকার কিন্তু পানি থাকা যাবে না। পানি থাকলে কিন্তু আপনাদের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, রং ছড়িয়ে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাদের অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এখানে আমি যেহেতু আমার একটা কাচের টেবিলের উপরে কাজ করি, তাই আমি জোরে প্রেশারাইজ করতে পারি না। এজন্য হচ্ছে একটু জোরে জোরে করে চাপ দিয়ে নিচ্ছিলাম আমি, যাতে করে পুরো চারপাশের ডিজাইনটা ভালো করে বসে। কাঠের টেবিল হলে আপনারা কিন্তু 2 সাইডে 2টা চাপ দিলেই সুন্দরভাবে ডিজাইনটা বসে যাবে, ঠিক আছে? আমার কাচের টেবিল, তাই আমি একটু সাবধানে চাপ দিচ্ছিলাম। তো এভাবে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা বক্স বক্স করে সম্পূর্ণ জমিনের ডিজাইনটা করে ফেলেছি। সম্পূর্ণ মাঝখানের যে অংশটা থাকবে এটা কিন্তু এই ডিজাইনটা দিয়েই ভরাট থাকবে। আমি সম্পূর্ণ লুকটা আপনাদের সাথে শেয়ার করব, তাহলে আপনারা বুঝতে পারবেন চাদরটা কেমন হয়েছে আর কেমন লেগেছে, আর কি ধরনের প্রশ্ন আপনাদের আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এই হচ্ছে আমার সম্পূর্ণ চাদরের ডিজাইন। আমার চাদরে কিন্তু ওই যে সাইডটা দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার ফুলটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। তো ভাবলাম যে এর ভিতরেই আপনাদের ডিজাইনটা শেয়ার করে ফেলি, ওটা আমি পরবর্তীতে করব। এই যে এই পর্যন্ত করেছি, আর বাকিটুকু রয়েছে, এটা আমি পরবর্তীতে করে ফেলবো। আমি জাস্ট আপনাদের দেখাতে চাচ্ছিলাম কেমন হয়েছে এটার আউটলুক। তো এই হচ্ছে সম্পূর্ণ মাঝখানের ডিজাইনটা, দেখুন কত সুন্দর লাগছে। আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।